শরীরের সব রকম শক্তি একত্রিত করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আরেকবার বলুন আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে না আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে আনি এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত। ইবাদত করতে গেলে শরীরে শক্তি দরকার হয়। তো শক্তি কোথা থেকে হয়? যখন আপনি খাবার খাবেন ওইখান থেকেই শরীরে শক্তি যোগায়। খাবার কোথা থেকে আসে? খাবারের শেষ পরিণত হচ্ছে মাটি। যত খাবার আমরা খাই সব শেষে গিয়ে কোনো না কোনো ভাবে মাটির সাথে সম্পর্ক। এই মাটি দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার কাদামাটি দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে 40 দিন পর্যন্ত সূর্যের তাপে শুকিয়েছে। যখন এটা শক্ত হয়ে গেছে টোকা দিলে টনটন শব্দ করে তখন আল্লাহ আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়েছে। রূহ পাওয়ার পর আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়েছে। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ। এই হাসির মধ্যে একটা রহস্য লুকায়িত আছে। রহস্যটা কি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে বানাইছেন এই মাটির মধ্যে বিভিন্ন ধরনের খড়কুটা ছিল, ময়লা ছিল। তো যখন হাঁচি দিয়েছেন হাঁচির সাথে সাথে শরীরের মধ্যে যত জীবাণু ছিল সব জীবাণু বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ডাক্তার বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করেছে তারা বলেছে যে যখন মানুষ হাঁচি দেয় হাঁচি দেওয়ার সাথে সাথে মানুষের শরীর থেকে হাজারো রোগ জীবাণু বের হয়ে মানুষকে আল্লাহ তাআলা সুস্থ করেন। এরপরে আল্লাহ তাআলা মাটির মানুষকে নূর এবং আগুনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। যুক্তি তো বলে যে আদম আলাইহিস সালাম যে স্থানটা পেয়েছেন ওইটা তো মূলত পাওয়ার কথা যারা
কিছুই হয় না। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে এই জিন জাতির এক অংশকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন, আর এক অংশকে সাগরে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সেখানে মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরেও যারা বেশি অপরাধী ছিল তাদেরকে হত্যা করেছে। এই যে পরবর্তী যে সময়টা, এই সময়টা কোন এক শুক্রবারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যিনি আমাদের আদি পুরুষ, আমরা যার সন্তান। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দ্বারা তৈরি করেছেন। কিন্তু আপনি দেখেন সম্মানের বেলায় নূরের চাইতে বেশি, শক্তির বেলায় জিনের চাইতে বেশি আল্লাহ তাআলা সম্মানের আসনে মানুষকে সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন সম্মান দিয়েছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন, তাদের কি কাজ এটাও বলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করছেন, কিন্তু কেউ কোনো জবাব দিতে পারে নাই। শুধুমাত্র আদম আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত কোনটার কি কাজ, কোনটার কি নাম, সব কিছু জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন জবাব দিয়েছেন তখন পরীক্ষায় পাশ করছেন। তো পরীক্ষায় পাশ করলে তো সম্মান দেওয়া লাগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সম্মানের ব্যবস্থা করেছেন। মাদ্রাসায় যখন ছাত্ররা হাফেজ হয় তখন তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্মান কিভাবে দিবেন? যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র ফেরেশতাদেরকে বলছেন, জিনদেরকে বলেন নাই? ফেরেশতারা হলো নূরের তৈরি, তারা সম্মানী। তো তাদের চাইতে যেহেতু আর কেউ সম্মানী নাই, তাদেরকে বলা মানে হচ্ছে তাদের পিছনে যারা আছে সবাইকে তাকে শ্রদ্ধা করার জন্য। সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের মধ্যে যারা সম্মানী ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, সবাই একে একে তাকে শ্রদ্ধা করেছে। তবে শ্রদ্ধা করার পদ্ধতি কি আমাদের মতো ছিল কিনা এটা মুফাসসিরিন কেরামদের বক্তব্য থেকে স্পষ্টভাবে জানা যায় না। তবে সবাই শ্রদ্ধা করেছে। তো আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করে নূর এবং আগুনের উপর প্রাধান্য দিয়ে সেই আদমকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। জমিনে পাঠানোর পরে তিনি যে ইবাদত বندگی করবেন, মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পিছনে মূল রহস্য হচ্ছে মানুষ আল্লাহ তাআলার ইবাদত বندگی করবে। এখন উনি যে ইবাদত বندگی করবেন কিভাবে করবেন? শরীরে যদি শক্তি না থাকে ইবাদত করা সম্ভব? তার খাবারের প্রয়োজন। মুফাসসিরিন কেরামে কিছু বলেছেন যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বীজ নিয়ে এসেছেন, এরপরে দুনিয়াতে এটা বপন করেছেন, ওইখান থেকে নিজে খেয়েছেন, নিজের স্ত্রী খেয়েছেন এবং নিজের সন্তানাদি যারা ছিল সবাই ওইখান থেকে বপন করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম ওই শক্তি দিয়ে ইবাদত বندگی করা শুরু করেছেন। আমার মূল উদ্দেশ্য হলো এটাই যে আদম আলাইহিস সালাম উনি হচ্ছেন প্রথম মানুষ, প্রথম নবী। ফেরেশতাদের চাইতেও দামি, জিন জাতির চাইতেও দামি। সে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন তখন যে কাজটা করছিলেন সেটা হলো কৃষি কাজ। ইবাদত বندگی করা লাগবে, করতেই হবে। আল্লাহ তাআলা তৌফিক অনুযায়ী করেছেন। তবে নিজেকে শক্তিশালী রাখার জন্য সর্বপ্রথম তিনি যে কাজটা করেছেন সেটা হলো কৃষি কাজ। মানে এখন আমাদের দেশে যেটা চললো, পুরো বাংলাদেশে প্রায় একই সাথে ধান কাটার যে সিজন, এটা এমন একটা কাজ যে কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর মাধ্যমে শুরু করেছেন। সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ এটাকে সম্মানের চোখে দেখে। দেখবেন যারা কাজ করে তাদেরকে বলে কামলার বাচ্চা, কামলা এদিকে খারাপ ভাষায় গালি দেয়, তাদেরকে মানুষই মনে করে। যারা এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত তাদেরকে অবহেলা করা হয় না। ভাই, এটা অবহেলা করার কোনো জিনিস না। কারণ এই কৃষি কাজ আদম আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও করেছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে যাদের ব্যাপারে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, আব্দুর রহমান ইবনে আউফ, তিনিও মৃত্যু অবধি পর্যন্ত এই কৃষি কাজ করেছেন।
আবির্ভাব হবে যে আপনার এই তফকে তাওসকে ধ্বংস করে দেবে। তখন উনি সিদ্ধান্ত নিলেন যে সমস্ত পুত্র সন্তানদেরকে উনি জবাই করে দেবেন। তো যেই কথা সেই কাজ জবাই করা শুরু করছে, অনেক বাচ্চাকে জবাই করছে। আল্লাহ তাআলা লম্বা কাহিনী মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে মুসা আলাইহিস সালাম সহ তার ফ্যামিলিগত যারা ছিল, তার বংশের যারা ছিল, তাদের উপর ফেরাউন একের পর এক নির্যাতন চালাইতে থাকে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বাধ্য হলেন 6 লক্ষ মানুষকে নিয়ে মিশর থেকে রওনা দিলেন। যেখানে গিয়ে আশ্রয় নেবেন ওই রাস্তা ভুল করে বর্তমানে যেখানে সুয়েজ খাল, আপনারা ইতিহাস শুনেন যে নীলনদ আছে, আসলে মুসা আলাইহিস সালাম নীলনদ পাড়ি দিয়েছেন। বর্তমানে যেখানে সুয়েজ খাল আছে ওই সুয়েজ খালের যে জায়গাটা ওইখানে যখন গেছেন তখন গিয়ে দেখেন যে সামনে বড় বড় পাহাড়, ডান সাইডে হলো নদী আর পিছনে হচ্ছে ফেরাউনের বাড়ি। এখন এই মুহূর্তে কি করবেন? সবাই তো মুসা আলাইহিস সালামকে দোষারোপ করা শুরু করবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা বললেন যে লাঠি দিয়ে আঘাত করে রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, রাস্তা হয়ে যাবে। পথ পাড়ি দিল, পিছনে ফেরাউনের জাতি ধ্বংস হয়ে গেল। লম্বা কাহিনী বলার আমার মূল উদ্দেশ্য না, যেই বিষয়টা আমি বুঝাইতে চাইতেছি, মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে ওই জায়গায় গেলেন, তো যাওয়ার পরে আল্লাহ তাআলার তরফ থেকে তাদের জন্য মান্না এবং সালওয়ার ব্যবস্থা, সুবহানাল্লাহ, জান্নাতি খাবার। তো তারা খাবার খাওয়া শুরু করলো, কাম নাই কাজ নাই, সারাদিন ইবাদত বন্দেগী আর জান্নাতি খাবার। সকালবেলা তারা গাছের উপর থেকে এগুলো নিয়ে আসে। জান্নাত থেকে যে খাবারটা আসে পাখির গোশতের মতো একটা খাবার, আর একটা হলো বরফের মতো খাবার। এটা দিয়ে পানির যেই তৃষ্ণা এটা নিবারণ করে, আর খাবারের তৃষ্ণা এই পাখি জাতীয় যে বস্তুটা এটা দিয়ে নিবারণ করে। আল্লাহ তাআলা প্রত্যেক দিন গাছের উপরে এটাকে ঝুলায় রাখে। এমন হয় না যে একদিনে সব জমা করে রাখছে পরের দিন খেতে পারবে, এমনটা ছিল না। প্রত্যেক দিন গিয়ে ওইখান থেকে নিয়ে আসতে হবে, তারপরে খেতে হবে। তো ওই পারে যখন গেছেন তখন তার কওমের মানুষ বলা শুরু করলো যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তুর পাহাড়ে যান এবং আল্লাহ তাআলার কাছ থেকে আসমানি কিতাব নিয়ে আসেন, আমরা দুনিয়াতে কিভাবে চলবো আমাদেরকে দিক নির্দেশনা দেন। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। 30 দিন থাকার পর আল্লাহ তাআলা বললেন যে আরো 10 দিন আপনি রোজা রাখেন। এই 40 দিন রোজা রাখার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করলেন। সুবহানাল্লাহ। ওই তাওরাত কিতাব নিয়ে যখন উনি ওনার কওমের কাছে আসছেন, এসে দেখেন যে প্রায় 70,000 মানুষ গুমরাহ হয়ে গেছে। বিষয়টা কেমন ছিল? মুসা আলাইহিস সালামের নামে আরেকজনের নাম ছিল মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে, যাকে আমরা সামিরি নামে চিনি। ওই সামিরির মা তাকে এমন ভাবে জন্ম দিয়েছে যে সামিরির কোনো বাবা ছিল না। সামিরি একজন জালস সন্তান। তো তার মা দেখলো যে আমার গর্ভে সামিরি আসছে, এখন যদি এলাকার মানুষটা টের পায় যে আমার গর্ভে জালস সন্তান, তাহলে তো মানুষ আমাকে খুব লাঞ্ছিত বঞ্চিত করবে। এই কারণে পাহাড়ে গিয়ে তাকে জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পরে ওইখানেই ফেলে রেখে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে লালন পালন করেছেন। বলো সুবহানাল্লাহ। তাকে খাবার খাওয়াইছে। তো সে আস্তে আস্তে বড় হয়েছে। বড় হওয়ার পরে সে একদম স্বর্ণকার, স্বর্ণ দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে। তো ওনার কাছে স্বর্ণ ছিল, এই স্বর্ণ দিয়ে সে একটা বাছুর বানায়। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন, এইদিকে সে একটা বাছুর বানায়। বাছুর বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়া দিয়ে চলতেন, ঘোড়ার যে খুর যে মাটির মধ্যে লাগতো, এই মাটিগুলো উনি সংগ্রহ করেন। এই মাটিগুলো সংরক্ষণ করার পরে এগুলো স্বর্ণের সেই মূর্তির ভিতরে ঢুকায় দিয়েছে। তো এখন এই বাছুর যখন মাটির ভিতরে ঢুকায় দেওয়া হলো, তখন হাম্বা হাম্বা শুরু করলো। তখন হাম্বা হাম্বা শুরু করলো, তখন এই সামিরি বলা শুরু করলো, আরে তোমরা কোন খোদা খোদো? এটাই তো হলো আসল খোদা। যখন এই কথা বলছে তখন সব মানুষ আস্তে আস্তে গুমরাহ হওয়া শুরু হলো। একজন না, দুইজন না, 70,000 মানুষ গুমরাহ হয়ে সবাই আল্লাহর পূজা বাদ দিয়ে এখন এই বাছুরের পূজা শুরু করবে। মুসা আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে দেখলেন 70,000 মানুষ গুমরাহ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এই মুহূর্তে আমি কি করতে পারি? আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দিলেন, যারা গুমরাহ হয়ে গেছে তাদেরকে হত্যা করেছে।
হয়তো বা বাবা, নয়তো বা মা, অথবা ভাই, অথবা চাচা। কে পারবে যে নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করতে? কে পারবে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করতে? কেউ সাহস করবে না। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মেঘমালা পাঠিয়েছেন। যখন মেঘমালা উপরে আসছে তখন সব কিছু অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারে ৭০,০০০ মানুষকে সেখানে কতল করা হয়েছে। তো যখন কতল করা হয়েছে তখন আল্লাহ তাআলা আবার ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছেন, যারা কতল করেছে এবং যারা কতল হয়েছে আল্লাহ তাআলা সবাইকে শহীদ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন বিষয়টা কি দাঁড়ালো। এই জাতি আবার মুসা আলাইহিস সালামকে বলা শুরু করলো যে মুসা, আমরা এতদিন যে খাবার খাইছি এই খাবারই আমরা খাবো, আপনার জান্নাতি খাবার আমাদের দরকার নেই। এই কথা যখন বলছে তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানায় দিয়েছেন যে এই এলাকায় থাকলে জান্নাতি খাবার খাওয়া কোনোভাবেই সম্ভব না। এই এলাকা আপনি পরিত্যাগ করেন, ফিলিস্তিনে চলে যান, তাহলে আপনি জান্নাতি খাবার না খেয়ে দুনিয়া বিদেশে সমস্ত খাবার আছে এগুলো খাবার খেতে পারবেন। এরপরে দেখেন মুসা আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলার অবাধ্য হয়ে মান্না সাল্লাহ পরিত্যাগ করে তারা নিজেদের উৎপাদিত খাবার যখন খেতে চাইলো, ওই জায়গা তখন অতিক্রম করতে চাইলো। সারাদিন হাঁটে, রাত্র পর্যন্ত হাঁটে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। যখন ঘুমিয়ে যায়, যেই জায়গা থেকে হাঁটা শুরু করছিল ওই জায়গায় আল্লাহ তাআলা আবার ফেরত দিয়েছে। বুঝলেন কথা? মানে যেখান থেকে হাঁটা শুরু করে ৪০ বছর পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাঁটছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে জায়গা পর্যন্ত হাঁটে, আবার সন্ধ্যার সময় আল্লাহ তাআলা এখানে দিয়ে। বিষয়টা হলো যে আল্লাহ তাআলা যে রিজিকের ফয়সালা করেছেন ওইটা তাদের পছন্দ হয় নাই। তো আল্লাহ তাআলার কাছে বিষয়টা ভালো লাগে নাই, যার কারণে ওই অবস্থাতে মুসা আলাইহিস সালামের প্রায় সব লোক ওইখানে মারা গেছে। এখন আপনি যে কৃষিকাজ আমাদের দেশে যেটা হয়, অনেক মানুষ যাদের অপসম্পদ কিছু হয়ে যায়, তারা এই কৃষকদেরকে দেখলে একটু খিটখিটে মেজাজ হয়ে যায়, কৃষি কাজ করে কামলা পাচ্ছে কামলা। এটা আসলে কারণ এই কাজ আমার নবী করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন, আরো অনেক নবী রাসূলগণ করেছেন। আপনি যদি এই কাজটা করেন তাহলে আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা আমাদেরকে যে দান দিয়েছেন, যে দান আমরা উঠাইলাম, একটা ধান আপনি জমিনের নিচে বপন করবেন, এক দান থেকে আল্লাহ তাআলা ৭০০ দানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বুঝেন না কথা? আপনি যে চারাটা রোপণ করছেন, একটা ধান থেকে আপনার ক্ষেতের মধ্যে ৭০০ দান। আপনি একটা শীষ গণনা করবেন, আমি নিজে বলছি, বইলে দেখছি যে একটার মধ্যে ৯৮টা আর একটার মধ্যে ৯৭টা, মানে হয়তো দুইটা পড়ে গেছে। এখন আপনি যে ধান চাষটা করলেন, ভালো করে বুঝেন কথাগুলো। আমরা কৃষক মানুষ, আমরা গ্রামের মানুষ। আপনি যে কৃষি কাজটা করছেন, এখানে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত রেখেছেন, আপনার জন্য কি পরিমাণ সওয়াবের ব্যবস্থা রেখেছেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যে ক্ষেতটা লাগাইলেন, লাগানোর পরে ওইখান থেকে যে ফসলগুলো হলো, প্রত্যেকটা ফসলের বিনিময়ে, এক একটা দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এক একটা সদকার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনি বাড়িতে পরিপূর্ণ নিয়ে আসতে পারেন নাই, কিছু ওইখানে পড়ে গেছে, কিছু মাঠে পড়ছে। তো যেগুলো পড়ছে, যেগুলো পিঁপড়া খাইছে অথবা অন্য অন্য জীবজন্তু খাইছে, ওইগুলোর কারণেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো এই যে গাছটা আপনি লাগাইলেন, লাগানোর পর থেকে এই গাছটা যতদিন পর্যন্ত মারা না যাবে ততদিন পর্যন্ত সে আল্লাহ তাআলার জিকির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইসতাগফিরু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জিকির। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকছেন, ঢোকার পরে উনি বলেন যে আমি সমুদ্রের নিচে যাওয়ার পরে দেখলাম যে মাছের ভিতর থেকেও জিকিরের আওয়াজ হইতেছে, মাছের পেটের ভিতরে যত মাছ ছিল ওইগুলোর ভিতর থেকেও জিকিরের আওয়াজ হইতেছে, এমনকি সমুদ্রের নিচে প্রত্যেকটা বালুকণা পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করতেছে। সুবহানাল্লাহ। আমরা যে পানি খাই, আপনি গ্লাসের মধ্যে যখন পানি ঢালেন জগ থেকে, যে শব্দটা হয় আপনি মনে করেন যে এটা পানি শব্দ। এটা পানির শব্দ না, এটা হলো জিকিরের শব্দ। আপনি দেখেন নদীর মধ্যে পানি প্রবাহিত হচ্ছে, কলকল শব্দ হচ্ছে, আপনি মনে করতেছেন এটা পানির শব্দ, আসলে এটা পানির শব্দ না, এটা হচ্ছে জিকিরের শব্দ। আপনি যান বিশাল সমুদ্র বন্দরের কাছে, ওইখানে রাত্রিবেলা দেখবেন আপনি শর শর করে আওয়াজ আছে, খুব ভয় লাগে।
এটা পানির আওয়াজ, আসলে এটা পানির আওয়াজ না, এটা হচ্ছে জিকির আওয়াজ। সুবহানাল্লাহ। আপনি যে গাছটা লাগাইছেন, ধান রোপণ করছেন, যতদিন পর্যন্ত সে জীবিত ছিল ততদিন পর্যন্ত এই বীজটা আল্লাহ তাআলার জিকির করছে। এরপরে দেখেন এই কৃষির ব্যাপারে রাসূল সর্বশেষ যেই কথাটা আমাদেরকে শোনাইছেন, তোমার হাতের মধ্যে যদি একটা খেজুর গাছ থাকে অথবা খেজুরের একটা বিচি থাকে, তুমি দেখো যে ইসমাঈল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিয়েছেন, এখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই মুহূর্তেও যদি তোমার হাতে একটা খেজুরের বিচিও থাকে, একটা খেজুরের গাছও থাকে, তাহলে এটা রোপণ করো। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, উনি দেখলেন যে একদিন আসমান থেকে হরিণ জাতীয় একটা ধরনের একটা জিনিস করতেছে। তো উনি গিয়ে বারবার ধরতেছেন, সংরক্ষণ করতেছেন। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, কি আইয়ুব, তোমাকে এত অর্থ সম্পদ দিলাম, এরপরেও তুমি এই স্বর্ণের লোভ ছাড়তে পারতেছ না? তখন আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, ও আল্লাহ, আমি সম্পদের লোভ করতেছি না, বরং আপনি যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর আমি আদায় করতেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে সমস্ত ফরজের পরে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সমস্ত ইবাদতগুলো আদায় করার পরে রিজিক অন্বেষণ করা ফরজ। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে আপনি একটা অংশ বাদ রাখতে পারবেন না, পুরো জায়গায় কৃষি করে। এখন দেখেন সর্বশেষ কথা এই শেষ, আপনি যদি কৃষি না করেন তাহলে কি সমস্যাটা হয়? আমাদের দেশে যে ঊর্ধ্বগতি, দেখবেন লাউয়ের দাম যেখানে আছে 25 টাকা এখন 50 টাকা, ভেন্ডি যেখানে 20 টাকা ওইখানে 50 টাকা। এগুলো কি কারণে হয় ভালো করে বুঝেন। আমরা যে খাবারগুলো খাই দুই তরিকায় আমাদের সামনে আসে, একটা হলো যে আমরা নিজেরা উৎপাদন করি, আর একটা হলো বিদেশ থেকে আমাদের জন্য আনা হয়। যেটা আমরা নিজেরা উৎপাদন করি, অনেক মানুষ এই কৃষি কাজ থেকে গাফেল হয়ে গেছে, এই কাজটা করতে চায় না। তখন কি করা লাগে? বিদেশ থেকে আনা লাগে। বিদেশ থেকে আনা লাগলে দুই স্রোত, এক স্রোত হলো সরকারিভাবে আনা হয়, আর একটা হলো বড় বড় ব্যবসায়ী যারা তারা নিয়ে আসে। তো যখন জাহাজ পথে এগুলো নিয়ে আসা হয়, সরকারিভাবে যদি আনা হয় তাহলে সরকার অন্যান্য দেশের কাছ থেকে ঋণ নিয়ে তারপরে এগুলো নিয়ে আসে। আপনি বলেন অন্যান্য দেশের কাছ থেকে যখন হাজার হাজার কোটি টাকা সরকার ঋণ করে, তখন কি এমনিতেই দিয়ে দেয়? ঋণ কি এমনিতেই মানুষ দেয়? এই ঋণের উপরে আরো বোঝা চাপিয়ে দেওয়া হয়, মানে সুদ করে দেওয়া। এরপরে যখন এই সরকার সঠিকভাবে সুদ এবং আসলের টাকা দিতে না পারে, তখন অন্যান্য দেশের যারা সরকার প্রধান থাকে, যেমন আমেরিকা, যেমন আছে সৌদি আরব, তখন তাদের মুদ্রার দাম বাড়ায়। মানে যদি থাকে মুদ্রার দাম 20 টাকা, তখন হয়ে যায় 30 টাকা। মানে বাংলাদেশের 30 টাকা, সৌদি আরবের হলো 1 টাকা। বাংলাদেশের 100 টাকা, আমেরিকার হলো 1 টাকা। কোন সময় হয়? যখন সরকার প্রধান এই টাকাগুলো পরিশোধ করতে না পারে। কি কারণে পারলো না? যে তার উপরে একে তো হলো ঋণের বোঝা, দ্বিতীয়ত হলো তার উপরে সুদের বোঝা। এটা হলো সরকারের পক্ষ থেকে। আর যারা ব্যবসায়ী বিদেশ থেকে পণ্য নিয়ে আসে, তাদের বিষয়টা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে বাহির থেকে পণ্য নিয়ে আসে। তো যেই টাকা দিয়ে পণ্য কিনেন, দেখা যায় যে হয়তোবা ওই পণ্য সম পরিমাণ দাম ধরা হয়, অথবা পণ্যের অর্ধেক দাম ধরা হয়। দাম যখন ধরে তখন দেখা যায় যে ব্যবসায়ীরা মাল ওইখান থেকে নিয়ে আসতে পারে, কারণ সরকারি যে ভ্যাট, এই ভ্যাটটা দিতে পারে। তখন সরকার কি করে? সরকার বলে যে জিনিস 20 টাকা দিয়ে কিনছো, এই জিনিসের দাম হলো 30 টাকা। বুঝছেন? আপনি কখনো চিন্তা করেছেন এভাবে যে যারা ব্যবসায়ী তারা যখন পণ্যটা আমাদের দেশে ঢুকাইতেছে, তখন এভাবে আমাদের উপর ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারিভাবে সরকার যখন ঋণ দিতে না পারছে, তখন এভাবে আমাদের উপর ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে। শেষে গিয়ে সমস্যা কি দাঁড়ালো? আপনি সরকারি চাকরি করতেন, আগে পেতেন 20,000, একই বেতন এখনো। আগে 20,000 দিয়ে ভালো চলতেন, এখন 20,000 দিয়ে ভালো চলতে পারেন না। মানে হলো আপনি আগে সেই কাজ 20,000 টাকা দিয়ে করছেন, এখনো টাকা ঠিক আছে, কিন্তু আপনার শ্রমের দাম কমে গেছে। যেটা দাম 20,000 ছিল, একই কাজ করবেন, একই টাকা দিবেন, কিন্তু আপনি পাবেন হলো 16,000। এই জন্য কৃষি একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা এই কাজের সাথে জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন